আর একটা জিনিস তোমরা আমাদের সাথে তোমাদের মানে রায়টা কি, মতামত কি, সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলো। সেটা হচ্ছে রেটের যে ভ্যারিয়েশনটা না, ধরো 100 জন লোকের জন্য রান্না করলে যে পরিমাণ কস্ট হবে সেটা 500 জন লোক উকি মেরে আমি দেখে নিয়েছি ইলিশ রয়েছে, খাসি রয়েছে, বাট স্টিল যদি তুমি দুটো টিক্কার মধ্যে বলো কোনটা বেশি ভালো লাগছে, চিকেন টিক্কাটা বেশি ভালো লাগছে। দাঁড়িয়ে না দেখলে থাকলে পরে এটা পাওয়া মুশকিল, এটা আসতে শেষ হয়ে যাচ্ছে। এখনো আয়োজন চলছে, হ্যাঁ, তো লাস্ট ফিডব্যাক পর্যন্ত সোফার তোমাদের ফেভারিট চ্যানেল রাইড এন্ড বাইট আজকে চলে এসেছে বহরমপুরে। তো যারা যারা বহরমপুর থেকে দেখছো তারা ইমিডিয়েট হাই করে দিও, তারপরে আমি ভেতরে ঢুকবো। হাই লেখা হয়ে গেছে তো কমেন্টে। তো আমরা বহরমপুরে এর আগে 3 বার এসেছি, একটা বার্থডেতে, একটা অ্যানিভার্সারিতে, বাট প্রথমবার আজকে এসেছি আমরা ওয়েডিং রিসেপশনে। কিন্তু বহরমপুর থেকে ইনভিটেশন এসেছে ক্যাটারিং সার্ভিস তরফ থেকে। তো ক্যাটারিং সার্ভিস তো সেই একটাই, সেটা হচ্ছে ইভেন্টাস ইভেন্ট ম্যানেজমেন্ট। তো দেখা যাক বার্থডের পর, অ্যানিভার্সারির পর আজকে ওয়েডিং রিসেপশনে খাবার দাবারগুলো কেমন হয়। তো এই লোকেশনটা কিন্তু দারুণ। এটা হচ্ছে বহরমপুর কি পালকি বললো না, পালকি, বেশ প্রশস্ত বড়, আর ডেকোরেশনটা দারুণ করেছে। লাস্ট 3-4 দিন ধরে এত পরিমাণ ফুচকায় কামড়াচ্ছে, ক্রেভিং বলেন ওটাকে, ফুচকায় কামড়াচ্ছে, আমাকে খাও এরকম একটু বলতে আছে, ঠিক আছে। তো সেম বিয়ে বাড়ি এসে আবার ফুচকা, শুরুতেই ফুচকা, এক পিস হলে আমি খাবো। আমি এত বড় হয়ে যাওয়ার পরেও ফুচকার মধ্যে লোভ সামলাতে পারি না, খাই না, এখন খাওয়া কমিয়ে দিয়েছি, কিন্তু লোভটা লাগে এই রকমের। তন্দুরি চা, তোমার চায়ের প্রিপারেশন তো সেমই হয়, শুধু ওই এটার জন্য স্পেশাল হয় না। তন্দুরি চা স্পেশালিটি হচ্ছে এটাই, ওই মাটির সেন্টটা খুব ভালো বেরোয়। তারপরে চা কিন্তু চায়ের মতনই খেতে। ওখানে দাঁড়িয়ে কথা বললে পরে আমি 2 মিনিট কথা বলতে পারবো ম্যাক্সিমাম, আর তারপরে বলতে পারবো এক্ষুনি গলা চিড়ে গেছে। তো স্টার্টারের 5 রকম আইটেম রয়েছে। একটা আছে এই ফিশ বল, এটা হচ্ছে চিকেন টিক্কা, আর এটা হচ্ছে ক্রিসপি বেবি কর্ন। এই 3টের মধ্যে তোমরা যদি বলো আরেকবার কোনটা রিফিল করার জন্য যাবে, তারপরে আমি অবশ্যই চিকেন টিক্কাটার জন্য যাবো। ওটা 3টের মধ্যে খুব সুন্দর হয়েছে, আমার যাওয়া লাগেনি, পেট ভর্তি করে নিয়ে চলে আসছে চারজন। ভাই এটা দারুণ করেছে, হেভি করেছে চিকেন টিক্কা। আর এখানে এটা হচ্ছে রেশমি টিক্কা বা মালাই টিক্কা। রেশমি টিক্কাটাও দারুণ করেছে, বাট স্টিল যদি তুমি দুটো টিক্কার মধ্যে বলো কোনটা বেশি ভালো লাগছে, চিকেন টিক্কাটা বেশি ভালো লাগছে। এটা কি গোল্ডেন ফ্রাই প্রন? গোল্ডেন ফ্রাই প্রনটার যে অবস্থা, এখানে দাঁড়িয়ে না দেখলে থাকলে পরে এটা পাওয়া মুশকিল, এটা আসতে শেষ হয়ে যাচ্ছে। সাবস্ক্রাইবার রাইড এন্ড বাইটের কিছু কিছু ক্যাটারিং সার্ভিসের কিছু কিছু সিগনেচার ডিশ থাকে যেটা প্রত্যেকটা ইভেন্টে সেটা তারা রাখে। তো এটা হচ্ছে ইভেন্টাসের আমার মনে হয় এটা ইউনিক আর কি বলে ফেমাস ডিশ। এটা সমস্ত ইভেন্টে থাকে। এই নিয়ে 3 বার একই প্রত্যেকটা ইভেন্টে আমরা গোল্ডেন ফ্রাই প্রনটা পেয়েছি। তো আজকেও সেম এটা রয়েছে, এবার দেখা যাক ট্রাই করে এখানে কেমন লাগে খেয়ে। বাকি 4টে স্টার্টার থেকে এরা অনেক বেড়ে রাখেছে। তো আজকের স্টার্টারের মধ্যে বেস্ট আইটেম এটা গোল্ডেন ফ্রাই প্রন। আউট অফ 10 কত দিবি? আউট অফ 10 আমি খুব কম জায়গায় খেয়েছি তো 8-9 ডেফিনেটলি। সত্যি সুন্দর মানে, আর চিংড়িটা খুব সুন্দর ফ্রেশ। খেতে খেতে হাঁপিয়ে গেছিস। তুই আমাকে একবারও জিজ্ঞেস করিস না যে তুই কি ফ্লেভার নিয়ে এসেছিস। ওখানে 4-5 রকমের ডিফারেন্ট কালার ছিল। আমি জাস্ট র্যান্ডমলি এরকম আম, কাঁচা আমের মতো কালার মনে হলো, ভাবলাম এটা আম পান্না হবে হয়তো। জিজ্ঞেস করে স্কোপ পাওয়া যাচ্ছে না, একে সাউন্ড তারপরে ভিড়। তবে আমি ফার্স্ট টাইম এরকম টাইপের গ্লাসে সার্ভ করতে দেখছি। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস। ওটা কোটা আজকে ইভেন্টাস ইভেন্ট ম্যানেজমেন্ট 550 জনের জন্য ক্যাটারিং সার্ভিস দিচ্ছে, ঠিক আছে। তো সেই জন্য জায়গাটা খুব ভালো হয়েছে, ঘিঞ্জি লাগছে না, কারণ মাঝখানে আবার ফাংশন হচ্ছে আর বসার জন্য এত সুন্দর একটা ডাইনিং স্পেস রয়েছে। চলো আরামসে বসিয়ে দাওয়াকে ডিনারটা করা যায়। এই নিয়ে আমাদের ইভেন্টাসের সাথে 3 নম্বর কাজ। তো 3টে কাজের এক্সপিরিয়েন্স দিয়ে আমাদের খুব ভালো। বহরমপুরে আমরা কাজ করেছি 3টে। যারা বহরমপুরে আসো বা এই সাইডটায় আসো তারা ডেফিনেটলি যোগাযোগ করতে পারো তোমাদের যে কোনো ইভেন্টের জন্য। আর একটা জিনিস তোমরা আমাদের সাথে তোমাদের মানে রায়টা কি, মতামত কি, সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলো। সেটা হচ্ছে বুফে ওকে আর বসে খাওয়া ওয়াও, তোমরা কোনটা ফেভারিট সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে আগের বারও দেখেছিলাম যে মাটির সমস্ত পাত্রে সার্ভ করছিল খাবার দাবার, এবারও সেম মাটির পাত্রেই খাবার দাবারগুলো সার্ভ করছে। উকি মেরে আমি দেখে নিয়েছি ইলিশ রয়েছে, খাসি রয়েছে, ভাত রয়েছে,
দই রোস্ট, আর দেখা যাক বাদবাকি আর কি আছে। পনির বাটার মশলা, সর্ষে ইলিশ, সাদা ভাত, মাটন কষা, অপশনাল চিকেন কষা, চাটনি সঙ্গে পারফেক্ট পারফেক্ট। অরিজিনাল ভেটকি যা সেন্ট, যে কেউ বুঝে যাবে, যে কেউ। আমার মনে হয় এটাকে সিম্পল যেটা যায় সেটা রাখা উচিত। কাসুন্দি বেস্ট কম্বিনেশন। এটা আবার কাসুন্দির সাথে একটা সস মিশিয়েছে। ফিশ ফ্রাইটা ফাটাফাটি ফাটাফাটি। স্টাফ বেবি না, আমি বলছি কি যে চানা মশলা একদম হালকা দিও, অল্প দিও। ছোট বলছে কিমা দেওয়া আছে, দাও 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 দাও। এটা হচ্ছে স্টাফড বেবি নান, সাথে মাটন কিমা দিয়ে চানা দারুণ বেরিয়েছে। একটু মাটনের চর্বি, মাটন কিমা করে যে কোনো কিছুর মধ্যে দিলে ভালোই লাগে, পুরো টেস্ট চেঞ্জ হয়ে যায়। ভাই আমি ভাবছি যে ওরা হয়তো ভুল করে দিচ্ছে, না এখানে দিচ্ছে, কারণ প্রথমে আমি ভেবেছিলাম এটাকে দেখে রসমালাই, আমি রসমালাই তো লাস্টে আসার কথা। এটা হচ্ছে পনির বাটার মশলা। এই প্রেজেন্টেশনটা, এই সার্ভিসটা আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। বাহ, বেটা মন মে লাড্ডু ফুটা। ডেফিনেটলি আমরা বাঙালি, আর আমাদের সামনে ইলিশ আসবে তো আমাদের ভালো লাগবে না? বৌভাতের মেনু পুরোপুরি পারফেক্টলি সর্টেড। এদিকে রয়েছে সাদা ভাত, আর এখানে রয়েছে ইলিশ মাছ, আর এখানে আছে বাসন্তী পোলাও, সাথে খাসির মাংস। পারফেক্ট, চমৎকার। মাটনের গন্ধটা বিভৎস পরিমাণে বেরোচ্ছে। বাহ বাহ বাহ, দারুণ। মাছটা হেভি সুন্দর, হেভি সুন্দর। বিয়ে বাড়ির মাটনের তো একটা আলাদাই মহিমা, তোমরা সবাই খুব ভালো করেই জানো। প্লাস নাল্লির পিস দিয়েছে, আরে দুটো নাল্লির পিস দিয়েছে, ওয়াও। এদিকে মাটন কষা আর সাথে বাসন্তী পোলাও। মাটন কষা স্পাইসি ফ্লেভারটা আর বাসন্তী কষা হালকা মিষ্টি মিষ্টি ফ্লেভারটা, দুটো মিলে একটা পারফেক্ট কম্বিনেশন তৈরি হয়। ও হো হো, মাটনের গ্রেভি দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। পুরো পিকচার পারফেক্ট মাটন, অসাধারণ মাটন, অসাধারণ। এই মাসে দুটো বিয়ের ডেটে যে বিয়ে ছিল, সবার বিয়ে হয়ে গেছে। অর্ধেক যা বাকি ছিল সবার একবারে বিয়ে হয়ে গেছে। যদি প্রত্যেক মাসে এরকম করে 4টে বিয়ের ডেট পড়ে, আর এরকম করে যদি আমরা ইনভিটেশন পেতে থাকি, হয়ে গেল। এদের মাটন, চিংড়ি, ইলিশ, তিনটে জিনিসই কিন্তু পারফেক্ট করেছে আজকে। জাস্ট ওয়াও। আমরা দুবাই অলরেডি 3 বাটি নিয়েছি, তারপরে আবার অচ্চন 2 পিস আলাদা করে নিয়েছে। হচ্ছে না, ঠিকই দেখা যাচ্ছে না নিজেকে। এই যে রসগোল্লাটা, এটা হচ্ছে কেশর রসগোল্লা। আমি আগেও এখানে এসে খেয়েছি, বহরমপুরে। এটা খুব সুন্দর মিষ্টি, খুব সুন্দর খেতে। এটা হেভি খেতে, এটা হেভি খেতে। দাদা এই মিষ্টিটা একটা দিও না, আর একটা খেতে হবে, কিছু করার নেই। জাস্ট সিম্পল একটাই কোশ্চেন, সেটা হচ্ছে ইভেন্টার্সের সাথে কাজ করে তোমার কেমন লাগে? হ্যাঁ, ইভেন্টার্সের ম্যানেজমেন্ট খুব ভালো, আর ওনারা সার্ভও ভালো করেছেন, খাবারও খুব ভালো হয়েছে। এখনো আয়োজন চলছে, হ্যাঁ, তো লাস্ট ফিডব্যাক পর্যন্ত সো ফার সো গুড। একদম সো ফার সো গুড। থ্যাংক ইউ। তো ইভেন্টার্সের সাথে আমাদের এই নিয়ে 3 নম্বর কাজ। একদম। সো ফার স্ট্রাইক রেট খুব সুন্দরই যাচ্ছে, সেই জন্যই তুমি ডেকেছো বলে আমরা আবার আসতে পেরেছি। না, সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে যিনি এই অনুষ্ঠানে আজকে যিনি ক্লায়েন্ট আর কি, উনি তোমাদের ভিডিও দেখে আমাকে কন্ট্যাক্ট করেছে। ব্যাস, তার মানে আমরা রিভিউটা কেমন দিচ্ছি সেটা তোমরা খুব ভালো করেই বুঝতে পারছো। অনেস্ট রিভিউ না দিলে পরে তারা কেন বুক করবে?
তো আরেকটা ব্যাপার সেটা হচ্ছে রেটের যে ভ্যারিয়েশনটা না, ধরো 100 জন লোকের জন্য রান্না করলে যে পরিমাণ কস্ট হবে সেটা 500 জন লোকের রান্না করে বলে কস্ট নিশ্চয়ই কমে যাবে, Obviously কমে। অনেক কমে যাবে। সেটা কতটা ভ্যারি করে একটু বলে দাও, সেটা তাহলে আমার বুঝতে সুবিধা হবে। ধরো আজকের যে মেনুটা স্টার্টার সমেত এই মেনুটা হচ্ছে তোমার 820 টাকা করে। 820 টাকা করে, তার মধ্যে চিংড়ি রয়েছে, ইলিশ রয়েছে, ফিশ ফ্রাই মানে ভেটকি রয়েছে, তারপরে মাটন রয়েছে। ওয়াও। এবার মনে করো আজকে লোক হচ্ছে আমার তোমার 550 প্লাস, 550 প্লাস। এবার এই কাজটাই যদি এখন দেখা গেল আমাকে কেউ যদি বলে তাহলে 100 জনের কাজ, এই সেম মেনুটা হবে, আমার সেখানে কিছু ফান্ডামেন্টাল কস্ট রয়েছে যেগুলো আমার কাছে fixed। সেগুলো সেমই থাকে। আমার কিচেন কস্ট বা আমার ফুয়েল কস্ট এগুলো আমার প্রায় প্যারালাল আমার সেম। আমার 500 জন করতে হলে আমার 400 জন করতে হয়। ন্যাচারালি কি হয়, আজকে যে প্লেটটা আমি 800 টাকা 850 টাকা দিয়ে করছি, এই প্লেটটা কিন্তু জাম্প করে যাবে 1200 টাকা 1300 টাকা। Fact। কোথায় 550, কোথায় 100। অনেকে তোমাকে দেখবে 15 মিনিট 20 মিনিটের মধ্যে তোমার খাওয়া শেষ করে দেবে। একদম একদম। আমি দরকার বলে 40 মিনিট 45 মিনিট টাইম নেবো। মানুষ খেতে এসছে এখানে, সে একবারই খাবে, তাকে যদি আমি ভালো খাওয়াই, ভালো যদি সার্ভিস দিই, সে লোকটা আমাকে কিন্তু আরেকবার কল করবে। একদম ঠিক। আমি এই মতোতে আমি বেশি বিশ্বাস করি। তো এখানে আমাদের ইভেন্ট আজকের এপিসোডটা এন্ড হচ্ছে। আমরা দারুণ খেলাম, দারুণ কি বলে এই এক্সপিরিয়েন্স হলো আজকে। আর তোমাদের যার যার প্রয়োজন হবে তোমাদের ডেফিনেটলি তোমাদের যে কোনো ইভেন্টের জন্য ইভেন্ট আজকে কন্ট্যাক্ট করতে পারো। ফুল ডিটেলস তোমরা স্ক্রিনে পেয়ে যাবে অথবা ডিসক্রিপশনে তো দেওয়াই থাকবে। তো আজকের জন্য ভিডিও এই অবধি, খুব শীঘ্রই তোমার সাথে দেখা যাবে নতুন একটা ভিডিও। টাটা বাই গাইস, সি ইউ গাইস ভেরি সুন।